ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে আলিশানে অগণিত কৃতজ্ঞতা আদায় করি, মেহেরবানি করে যিনি আমাদেরকে বাছাই করে আজকে জুমা পূর্ব এই আলোচনা সহ জুমার নামাজের শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরগুজার হয়ে আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন তাহলে এই হাদিস থেকে স্বল্প সময়ে যতটুকুন সম্ভব আমরা আল্লাহ রাসূল আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কি মেসেজ, কি সংবাদ দেওয়ার চেষ্টা করেছেন আমরা বুঝে নেব ইনশাআল্লাহ। এই হাদিসের বাংলা তর্জমা হলো আবু মালিক আশারি থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব কক্ষ রয়েছে যার বাইরের জিনিস ভিতর থেকে দেখা যায় এবং যার ভিতরের জিনিস বাহির থেকে দেখা যায়। আর এই বালাখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব ব্যক্তির জন্য তৈরি রেখেছেন যাদের মধ্যে এই নিম্নোক্ত গুণগুলি পাওয়া যাবে। আর এ জান্নাতি প্রাসাদ আল্লাহ পাক ওইসব সৌভাগ্যবান ব্যক্তির জন্য তৈরি করেছেন যারা হবেন মানুষের সাথে সুন্দর ও নরম কথা বলনেওয়ালা। লিমান আলান আল কালাম, যার কথা হবে নরম এবং কর্কশ নয় এমন। জান্নাতি মানুষের বৈশিষ্ট্যগুলির এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য যে তারা নরম কথা বলবে, মনোরম সুরে কথা বলবে। এটা জান্নাতি মানুষের একটা বৈশিষ্ট্য, তাদের একটা গুণ। প্রথম এই গুণটি উল্লেখ করা হয়েছে। 5টি গুণের মধ্যে ওই গুণটিকেই তো আগে আনা হয় যার গুরুত্ব বেশি। 5টি গুণের মধ্যে ওই গুণটিকেই আগে আনা হয় যার গুরুত্ব আল্লাহ এবং তার রাসূলের কাছে বেশি। আল্লাহ এবং তার রাসূলের কাছে জান্নাতি লোকের যে 5টি গুণ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো যে তারা কথা বলবে নরম ভাষায়, নরমিয়তের সাথে, বিনয়ের সাথে। তাদের ভাষা কর্কশ হবে না, মনোবেদনাদায়ক হবে না, মানুষ কষ্ট পায় এমন কথা তারা বলবে না। এই হাদিস এর মূল আকর্ষণ এই জায়গাটাই। আ'আদ্দাহাল্লাহু লিমান আল কালাম, আল্লাহ পাক ওয়াদা করেছেন সেই মানুষদের সাথে যাদের কথা সুন্দর, কথা নরম, তাদেরকে তিনি জান্নাত দেবেন। যারা কথা বলে না কর্কশভাবে, অসুন্দর সুরে, মেজাজি, রাগান্বিত, কথা শুনলে মানুষের অন্তর বিগলিত হয় না, কথা শুনলে মানুষের রাগ আসে,
এই ভাষায় তারা কথা বলে না এবং তারা অশ্লীল কথা বলে না। মানুষের তো রাগের মুহূর্তে আসেই, প্রতিটি মানুষের জীবনের রাগ বিরাগ আছেই। প্রতিটি মানুষের জীবনে রাগ বিরাগ আছে। যার একদম রাগই নাই, সন্দেহ আছে যে আসলে মানুষ হিসেবে সে ঠিক আছে কিনা। কারণ রাগ দিয়েই আল্লাহ মানুষ তৈরি করছে, কিছু রাগ প্রত্যেকেই আল্লাহ দিছে, ওইটার দরকার মাঝে মাঝে দরকার হয়। এখন সেই রাগের উত্তপ্ততায় সে ভাষা জ্ঞান হারিয়ে যা ইচ্ছা তাই বলবে, যেমন ইচ্ছা তাই শব্দ বাছাই করবে, তা চলবে না। রাগেরও সীমা থাকবে, যার জন্য কথা বলারও সীমা থাকবে। সুরেরও সীমা থাকবে, কঠোর সুর আর নরম সুর। জান্নাতি মানুষের সুর হলো নরম সুর। কি সুর? নরম সুর। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে যখন পাঠাইছে দাওয়াত দেওয়ার জন্য, মূসা আলাইহিস সালাম ছিল তাগুত। পৃথিবীতে যারা তাগুত হয়ে এসেছেন তাদের মধ্যে মূসা আলাইহিস সালাম একজন। এখন তাগুত কি? তাগুত হলো ওই শক্তি যে নিজে আল্লাহর বিরুদ্ধে চলে, অন্যকেও আল্লাহর বিরুদ্ধে চলতে বাধ্য করে। তাগুত হলো ওই শক্তি নিজে তো আল্লাহর নাফরমানি হয়, অন্যদেরকে আল্লাহর নাফরমান হতে বাধ্য করে। তাকে কোরআনের ভাষায় বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত। একজন হলো গুনাহগার, আরেকজন হলো তাগুত। একজন হলো মুজনিব গুনাহগার, আরেকজন হলো তাগুত, যে নিজে গুনাহ করে কিন্তু অন্যেরে গুনাহ করতে বাধ্য করে না, সে মুজনিব গুনাহগার। কিন্তু যে নিজে গুনাহ করে অন্যেরও গুনাহ করতে বাধ্য করে তারে বলা হয় তাগুত। মনে রাখবেন, তাগুত এটা কোরআনের ভাষা, মনে রাখলে অনেক সওয়াব। তো এই যে মূসা আলাইহিস সালাম এর সমসাময়িক সময়ের যে ফেরাউন ছিলেন, তিনি ছিলেন গুনাহগার না, তিনি তাগুত। নিজে গুনাহ করতেন, অন্যেরও গুনাহ করতে বাধ্য করতেন। তারপর নমরুদ একজন তাগুত, আবু জাহেল একজন তাগুত। আর এই স্বভাবের কিয়ামত পর্যন্ত যারা থাকবে, নিজেরাও নাফরমান অন্যদেরকেও নাফরমানি করতে বাধ্য করে, তারা সবাই কোরআনের ভাষায় তাগুত। এই মূসা আলাইহিস সালামের কাছে যখন মূসা আলাইহিস সালামকে যখন ফিরআউনের কাছে আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন, তখন আল্লাহ কি বললেন? ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বললেন, ফিরআউন এত বড় তাগুত, মূসা তার সাথে কথা বলার সময় নরম ভাষায় কথা কও। কি ভাষায়? নরম ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় তাগুত আর পৃথিবীতে খুব কমই আছে। এই ফিরআউনের মতো তাগুত, সীমা লঙ্ঘনকারী। তাকে দাওয়াত দিতে যাওয়ার আগে মূসাকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, মূসা তুমি তো দাওয়াত দিতে যাইতেছো, তে সুন্দর ভাষায় ফিরআউনের সাথে কথা বলো। আমাদের ধারণা এরকম হতে হবে, এটা ফাসিক ফুজ্জার, এটা মদখোর, এটা নেশাখোর, একজন জ্বলন্ত গুনাহগার, প্রকাশ্য গুনাহগার, তাগুত লোক সমাজে অনেক থাকে। দিনের দাওয়াত দেওয়ার জন্য শুধু না, তাকে দিনের পথে আনার জন্য এই নিয়তে তার সাথে সুন্দর ব্যবহার করা উচিত। সুন্দর ব্যবহার করা উচিত।
আমরা এই ক্ষেত্রে অনেক সময় ভুল করি। আমরা বলি যে সে নাফরমান, সে এত বড় অপরাধী, তার সাথে আবার কিসের ভালো ব্যবহার? তার সাথে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য সে না। আল্লাহর হুকুম হলো তাকে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। বিশেষ করে দ্বীনের দাওয়াত দেওয়ার আগে ভালো ব্যবহার করলেই সে আপনার মুখী হবে। তখন আবার ভালো ব্যবহার দিয়ে তারে আপনি ভালো ব্যবহার তার না দিলে তার কাছেই তো যাইতে পারবেন না। আপনি দাওয়াত দেবেন তো দূরের কথা, তার কাছেই তো আপনি ভিড়তে পারবেন না। এই জন্য প্রথম কৌশল হলো তার সাথে ভালো ব্যবহার। দাওয়াত দেন কি না দেন, ভালো ব্যবহার। এই ভালো ব্যবহার করতে করতে একদিন সুযোগ পেয়ে যাইবেন যেদিন আপনারে সে চান্স দেবে। মানুষ ভালো ব্যবহারের প্রতি দুর্বল, সে ডাকাত হোক, কেউ তার সাথে ভালো আচরণ করলে কোনো না কোনো দিন আপনাকে তার কাছে যাওয়ার সুযোগ দেবেই। ওই দিন আপনি ঠিকই দিনের দাওয়াত দিয়ে দেবেন। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى। হে মুসা, এই জন্য ভালো ব্যবহার করো ফিরআউনের সাথে যে হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে। তোমার ভাষা, তোমার আচরণ দেখে সে দুর্বল হয়ে পড়তেও পারে। আর এই দুর্বল হয়ে পড়লেই তখন তারে তুমি উপদেশ দিতে পারবা, এটা সম্ভাবনা আছে। অথচ ফিরআউন কিন্তু এই উপদেশ গ্রহণ করে নাই। না করার পরও তার সাথে ভালো ব্যবহারের আদেশ, সে জিন্দেগিতে উপদেশ গ্রহণ করে নাই, এই মানসিকতাও তার নাই। তারপরও মুসার প্রতি নির্দেশ হলো তার সাথে ভালো আচরণ করা লাগবে, নরম আচরণ করে দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য শিক্ষা। আও ইয়াখশা, অথবা সে ভয় করবে, আল্লাহর নবীকে একজন সাহাবী, রাসূলের একজন সাহাবী, তার নাম হচ্ছে আমর বিন আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, ইসলাম কি? আল্লাহ নবী দুইটা জিনিসের কথা বললেন। কয়টা? আমর বিন আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আল্লাহ নবী দুইটি জিনিসের কথা বলেছেন। ইসলাম কি? আল্লাহ নবী বলতেছেন তিবুল কালাম, ইসলাম হলো সুন্দর কথা বলা। দেখেন, এক কথায় ইসলাম কি? ইসলাম হলো সুন্দর কথা বলা। সুবহানাল্লাহ, সুন্দর কথা আর নরম কথার কি গুরুত্ব! আল্লাহ নবী বলতেছেন তিবুল কালাম, সুন্দর কথা বলাই ইসলাম। ইসলামের আরও তো কত কাজ আছে, শুধু এটাকে কেন বললেন? এই জন্য বলছেন যাতে করে লোকেরা এটার গুরুত্ব বুঝে যে এর গুরুত্ব কত বেশি। সুন্দর করে কথা বলা এর গুরুত্ব খুবই বেশি। আর একটা জবাব তিনি দিয়েছেন, ইসলামে কি উত্তম? আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইতআমুত তুআম, ক্ষুধার্তকে খাবার দেওয়া। ক্ষুধার্তকে খাবার দেওয়া এইটাই ইসলামের উত্তম কাজ, এইটাই ইসলাম। বাক্যের ধরন হলো এরকম, এটাই ইসলাম। তার মানে কি? ক্ষুধার্তকে খাদ্য দেওয়া যেমন ইসলাম, তেমনি নরম সুন্দর কথা বলাও ইসলাম। আর এই নরম সুন্দর কথা বলা জান্নাতি লোকদের একটা গুণ। যারা জান্নাতে যাবে তাদের যে গুণ আছে তার মধ্যে একটা বড় গুণ হলো তারা নরম ভাষায় কথা বলে। তারা কি ভাষায় কথা বলে? নরম ভাষায় কথা বলে। ইসলামের একটি বৈশিষ্ট্য হলো যে ইসলাম যারা গ্রহণ করবে তারা ভদ্র ভাষায় কথা বলবে। কি ভাষায়? ভদ্র ভাষায় এবং নরম ভাষায় কথা বলবে। এটা ইসলামের মুসলমানদের একটা বৈশিষ্ট্য।
এর বিপরীতে মুনাফিকদের কথা বলার ধরন হলো যে তারা মিথ্যা বলবে আর অশ্লীল বলবে। মুনাফিকরা মিথ্যা কথা বলে আর অশ্লীল কথা বলে। যেই কথা তার শ্রী নাই, শ্লীলতা নাই, সৌন্দর্য নাই, সেই কথাটাই হলো অশ্লীল কথা। যে কথা সুন্দর না সেটা অসুন্দর কথা, সেটা এক ধরনের অশ্লীল কথাও। যার শ্লীলতা নাই, যার সৌন্দর্য নাই, তারে অশ্লীল কথা বলে। মোমেনরা সত্য বলে এবং নরম বলে, আর মুনাফিকরা মিথ্যা বলে এবং অশ্লীল বলে। মুনাফিকরা যখন ঝগড়া লাগে, মানুষের সাথে বাদানুবাদে যায়, মানুষের সাথে মানুষের লাগে না, তখন এই লাগার সময়ে তারা অশ্লীল কথা বলে, গালিগালাজ করে। এটা মুনাফিকের লক্ষণ। রাগারাগি শুরু হইলেই তারা গালিগালাজ করে, মন্দ ভাষা ব্যবহার করে, এমন সব ভাষা যা আমি আপনি কল্পনাও করতে পারি নাই, সেইগুলি তারা ব্যবহার করে। এটা হলো মুনাফিকের লক্ষণ। আর সুন্দর কথা আর সত্য কথা, এইটা হলো মোমেনের লক্ষণ। এই জন্য যার মধ্যে 4টি চরিত্র রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যার মধ্যে 4টি চরিত্র আছে সে খাঁটি মুনাফিক। কি মুনাফিক? এই মুনাফিকের মধ্যে আর কোনো ভেজাল নাই, 1 নম্বর আদি ও আসল মুনাফিক। আর যদি কারো মধ্যে এর কোনো একটি থাকে, তবে তার মধ্যে মুনাফিকের একটি চিহ্ন আছে। 4টার একটা থাকলে 4 ভাগের 1 ভাগ মুনাফিক, 2টা থাকলে অর্ধেক মুনাফিক, 3টা থাকলে 4 ভাগের 3 ভাগ মুনাফিক, আর 4টা থাকলে একেবারে খাঁটি নির্বাজাল মুনাফিকের ব্যাপারে সে 1 নম্বর, এর উপরে আর মুনাফিক নাই। তো এই খাঁটি মুনাফিক চিনা দরকার। খাঁটি মুনাফিক চিনলে আমরা ওখান থেকে বাঁচতে পারবো। যখন তার কাছে আমানত রাখা হয় তখন খেয়ানত করে। ইজা তুমি না খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। সে টাকার আমানত খেয়ানত করে, কথার আমানত খেয়ানত করে, ইজ্জতের আমানত খেয়ানত করে। এরকম যত আমানত হতে পারে, আমানত এক ধরনের না, নানান ধরনের। যে কোনো আমানত তার কাছে নিরাপদ না, সে খেয়ানত করে। 2 নম্বরে যখন কথা বলে এই মুনাফিক, তখন মিথ্যা বলে। বেশিরভাগ কথাই সে একটু ধান্দা অথবা একটু কষ্ট অথবা কোনো লোভ অথবা কোনো ধরনের চাপ সৃষ্টি হলে তখন সে সহজেই মিথ্যা বলে। লোভ এর জন্য মিথ্যা বলে, চাপ সৃষ্টি হলে মিথ্যা বলে, শাস্তি থেকে বাঁচার জন্য মিথ্যা বলে। এরকম কোনো একটু নরম একটু চাপ আসলেই সে মিথ্যা বলে। এটা হলো মুনাফিকের একটা অন্যতম লক্ষণ। আর সে ওয়াদা করেই ভঙ্গ করার লাগিয়া। যখনই ওয়াদা করে তখন লোকেরা বলে যে হ্যাঁ তোমার কথা, আর অর্থাৎ তুমি যে বলবা, তুমি যা বলো তা করবা না, এটা আমরা জানি। সে এমনভাবে সমাজে মশহুর হয়ে গেছে যে লোকেরা জানে যে ওয়াদা দেয় ভাঙার জন্য, ওয়াদা দেয়ই হইল না করার জন্য। এরকম ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। খাঁটি মুনাফিকের সর্বশেষ বৈশিষ্ট্য হলো যখন ঝগড়া করে তখন অশ্লীল কথা বলে। এই যে আমরা বলছি, আল্লাহ বলছেন জান্নাতি লোকের বৈশিষ্ট্য 5টা। হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে জান্নাতি লোকের বৈশিষ্ট্য 5টা, তার মধ্যে একটা হলো নরম কথা বলে, সুন্দর কথা বলে, ভদ্র কথা বলে, আর মিথ্যা বলে না। বিপরীতে মুনাফিকরা মিথ্যা বলে, অশ্লীল কথা বলে, নম্র কথা বলে না, তারা অভদ্র ভাষায় অশ্লীল কথা বলে, ওয়াদা ভঙ্গ করে। তাহলে মুনাফিক তার স্থান কোথায়? জাহান্নামের একদম সর্বনিম্ন স্তর, এর নিচে আর জাহান্নামী থাকে না। কাফের থাকে তার উপরে, কাফেরও তার সে 1 ক্লাস উপরে আছে,
কিন্তু মুনাফিক তার স্থান হলো একদম জাহান্নামের তলদেশে, এর নিচে আর কোনো জাহান্নামী নাই। সেই মুনাফিকের একটা অন্যতম লক্ষণ হলো ঝগড়া বাঁধলে অশ্লীল বলে, ঝগড়া করলে অশ্লীল বলে। অশ্লীল ভাষা তাদের জন্য পানি ভাতের মতো। সম্মানিত হাজিরিন, এই জন্য মুমিনরা সত্য কথা বলবে আর নরম ভাষায় কথা বলবে। মুনাফিকদের ঠিক উল্টাটা করবে তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে হুজুর আমি তো সুন্দর করে বলতে পারি না, আমি বললেই আমার রাগ আসে, আমার কথা অসুন্দর হয়ে যায়, তা আমি এখন কি করব? আল্লাহ নবী এই জাতীয় আমাদের দুর্বলতা যাদের আছে আমাদের জন্য আল্লাহ নবী পথ দেখাইছে। তিনি বলছে যে তুমি এই মন্দ ভাষায় মন্দ সুরে কথা বলার চেয়ে একটা কাজ করো, তুমি যদি কথা বলতে না জানো তাহলে চুপ থাকো। কি করো? বেশি কথা বইল না, বিশেষ প্রয়োজন হইলে বইল ভাইবা চিন্তা, একেবারে প্রস্তুতি নিয়া রেডি হইয়া ওর মাপ করে তারপরে তুমি দুইটা একটা কথা বলো। ক্রিকেট যারা খেলে তারা এই ম্যাচের 2-3 দিন আগে থেকে ওয়ার্ম আপ করে, নিজেরা আগে পিডায় লাফায়, মানে নিজেরা ফিট করে। তো তুমি যদি এরকম সুন্দর কথা বলতে না পারো তাহলে তুমি একটা কাজ করো, চুপ থাকবা আর বিশেষ প্রয়োজন হইলে আগে ওয়ার্ম আপ করবা, আগে একটা রিহার্সাল দিবা, কথাটা কেমনে কমু, উল্টাপাল্টা হয়ে যায় কি না আগে ঠিকঠাক কইরা তারপর 2-1টা কথা বইল। বলেন সুবহানাল্লাহ। তোমার এত কথা বলার দরকার নাই, যেহেতু তুমি বললেই তোমার কথা এলোমেলো হয়ে যায়, তোমার সুর বেসুরু হয়ে যায়, তোমার কথায় অশ্লীলতা আসে, তোমার কথায় মিথ্যা অটো সিস্টেমে চলে আসে, ওয়াদা দিলে তোমার এই মুখ দিয়ে ওয়াদা রক্ষা করতে পারো না, তার চেয়ে তুমি চুপ থাকো তাই ভালো। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের জন্য এটা নিরাপদ। ওয়া আতআমা তুআম, মুমিনদের 2 নম্বর গুণ হলো আতআমা তুআম, ক্ষুধার্তকে মানুষকে খাওয়ানো। আতআমু তুআম, খানা খাওয়ানো। হাদিসের ব্যাখ্যায় লেখছে ক্ষুধার্তকে, কিন্তু স্বাভাবিক ভাষায় বোঝা যায় ক্ষুধার্ত না, যে কোনো মানুষকে খানা খাওয়ানোই একটা ভালো কাজ। ক্ষুধার্ত তো আছেই, সে তো অগ্রাধিকার পাবে। ক্ষুধার্ত যদি একজন থাকে আর পেট ভরা একজন থাকে, আপনার দায়িত্ব হলো ক্ষুধার্তকে দেওয়া প্রথম তার পাওনা। আর হাদিসের ভাষা আতআমা তুআম, যে কোনো মানুষকে খাওয়ানো। ক্ষুধার্ত না পাইলে ভালো মানুষকে, যে তার সামর্থ্য আছে তারে খাওয়ানো, এটা একটা ইমানদারের শুধু না জান্নাতি মানুষের গুণ। বলেন সুবহানাল্লাহ। খাওয়াইলে খুশি হয় না এমন মানুষ দুনিয়ায় নাই, ধনী হোক আর গরিব হোক। যার যেই রুচি ওই রুচি অনুযায়ী খাওয়াইতে পারলে তো আরও খুশি। অন্তত যে কোনো জিনিস খাদ্য খাওয়াইলে মানুষ খুশি হয়, আর মানুষকে খুশি করা এটা জান্নাতি মানুষের স্বভাব। আল্লাহ রাসূল এই হাদিসের এরপরে বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে বনি আদম, আমি আল্লাহ নিজে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খানা দাও নাই। মানুষ বলবে, আল্লাহ আপনি হচ্ছেন আহকামুল হাকিমিন, সর্বশক্তিমান, আপনাকে আমি কি করে খানা দেই? আল্লাহ বলবেন, কে অমুক ক্ষুধার্ত অসহায় দরিদ্র মানুষ, তোমার পাড়া প্রতিবেশী, তোমার হামসায়ায় ছিল, তোমার অধীনস্থ ছিল, সেই লোকদের তোমরা কি ক্ষুধার্ত থাকতে দেখো নাই? সেই লোকেরা ভিটামিনের অভাবে তার রোগ আরও বেড়ে গিয়েছিল। এই ক্ষুধার্ত লোকগুলি খাইতে পারছে 3 বেলা ঠিকই, কিন্তু শরীরের মধ্যে যে তার ভিটামিন D3 অভাব হয়েছে, শরীরের মধ্যে যে তার আরও ভিটামিনের অভাব হয়েছে, সেগুলি সে পূরণ করার ক্ষমতা তার নাই।
সে তো অভাবী মানুষ। শুধু খানা না পাইলেই অভাবী না, অসংখ্য অভাবী মানুষ আছে যে সে খানা পায় ঠিকই, কিন্তু তার খাদ্যের যে চাহিদা এটা পূরণ হয় না, সেও একজন ক্ষুধার্ত অভাবী মানুষ। আমরা শুধু মনে করি যে খাইতে পায় না সেই অভাবী। খাওয়ার পরে তার অন্য যে অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এগুলি থেকে যে বঞ্চিত হয়, শুধু 3 বেলা খাইতেই পায় আর অন্য মৌলিক চাহিদাগুলি সে পূরণ করতে পারে না, তারাও ক্ষুধার্ত, তারাও দরিদ্র, তারাও অভাবী। তাদেরকে সাদকা দেওয়া যায়, তাদেরকে জাকাত দেওয়া যায়, তাদেরকে দান করতে হয়। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের ভালো করে বুঝে নেওয়া দরকার। আমাদের মাঝে আমরা অনেকে এই মন্তব্য অনেক সময় করি যে আরে এখন অভাবী মানুষ নাই, অভাবী মানুষ নাই। আসলে কথাটা ঠিক না, এটা বুঝের অভাব। অনেক মানুষ এই সময়ের উপযোগী যে বস্ত্র দরকার, অন্তত একজন গরিব মানুষ হিসেবে তার যে বস্ত্র দরকার, কাপড় দরকার, ওইটা তার নাই। মানুষের সমাজে চলার জন্য একটা স্ট্যান্ডার্ড তো আছে, ওই স্ট্যান্ডার্ড বজায় রেখে সে অন্তত একবার ন্যূনতম স্ট্যান্ডার্ড তার নাই কাপড়ের ব্যাপারে। সে গরিব, তার কাপড় আছে বটে, আর একজনের খাদ্য আছে কিন্তু চিকিৎসা, তার শরীরের মধ্যে খাদ্য প্রাণ যে পরিমাণ থাকা দরকার এই খাদ্যে তা হয় না। তার মাঝে মাঝে গরুর মাংস খাওয়া দরকার, সে তো বছরে 2 দিনও খেতে পারে না, কোরবানি ছাড়া খেতেই পারে না। তাহলে এই যে রেড মিট বলে এইটাকে, এইটা মানুষের নার্ভ সিস্টেমকে ভালো রাখে। গরুর গোস্ত এই জাতীয় ভালো ভালো খাদ্য যেগুলি নার্ভ সিস্টেমকে ভালো রাখে, এই নার্ভ সিস্টেম তার দুর্বল হয়ে যায়, অকালে মৃত্যুবরণ করে, বড় বড় রোগ তাকে অ্যাটাক করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বন্ধ হয়ে যায়। ওই খাদ্যের মধ্যে প্রোটিন না থাকার কারণে, প্রোটিন যার নাই, এরপরে এই রোগে সে আক্রান্ত হচ্ছে, টাকাও তার নাই যে এই প্রোটিন কিনে সে খাবে, তাহলে সে হলো অভাবী, দরিদ্র, অভাবী, ভিক্ষুক। বলেন সুবহানাল্লাহ। তারে দান করা লাগবে। এরকম মানুষের তো অভাব নাই, আমরা তো অভাবী খুঁজে পাই না। আমরা অনেকেই এখন অভাবী পাই না, আগে খুব গরিব মানুষ আসলে এখন নাই। সব যুগের গরিবের সংজ্ঞায় এক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন গরিবের স্ট্যাটাস আর এখনকার একজন গরিবের স্ট্যাটাস এক না। এটা বিবেক দিয়ে চিন্তা করে বের করতে হয়, এটা হাদিসের মধ্যে চিন্তা করলে পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খানা দাওনি। বান্দা বলবেন যে আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, সর্বশক্তিমান, আমি আপনাকে কি করে খানা দেই? আল্লাহ পাক বলবেন তুমি কি দেখোনি তোমার প্রতিবেশী, তোমার হামসায়ায়, তোমার অধীনস্থ এই লোকগুলি ক্ষুধা, দারিদ্রতা, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির অভাবে তারা পৃথিবীতে লাঞ্ছিত ছিল, অপমানিত ছিল, স্বাভাবিক জীবনযাপন করতে পারে নাই। এই ক্ষুধার্ত লোকগুলিকে যদি তোমরা খাদ্য দিতে, ভিটামিন দিতে, ভিটামিন D3 দিতে, তাহলে তার কাছে আমি আল্লাহকে তুমি পাইতে, সেখানে আমি আল্লাহকে তুমি পাইতে। তো জান্নাতি লোকের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা ক্ষুধার্তকে খাদ্য দেয়। এখানে খাদ্য বলতে শুধু খাদ্য না, খাদ্য বলতে খাদ্যের মধ্যে যা আছে ওইগুলি সহ খাদ্য। ছাইও তো ইচ্ছা করলে খাওয়া যায়, ছাইও খাওয়া যায়। ভাত যেভাবে খায় একটা বর্তনের মধ্যে নিয়ে, বাসনের মধ্যে নিয়ে, ওভাবে গ্রাস দিয়ে খাওয়া যায় ইচ্ছা করলে, ওইভাবে চিবানোও যায়, পেটের মধ্যেও দেওয়া যায়। তাতেও কি এটা খাদ্য? খাদ্য না। খাদ্য হবে ওটা যার মধ্যে খাদ্য প্রাণ আছে, ভিটামিন আছে, সেইটা হলো খানা দেওয়া মানুষকে। ইতআমুত তাআম। আর একটা আছে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য, ওয়াতাবা আসিয়াম, তারা রোজার অনুসরণ করে, অর্থাৎ মাঝে মাঝে নফল রোজা রাখে। জান্নাতি মানুষের আরেকটা গুণ হলো তারা মাঝে মাঝে নফল রোজা রাখে। ফরজ রোজা তো কম্পালসারি রাখবেই। জান্নাতি মানুষদের একটা বৈশিষ্ট্য হলো তারা নফল রোজা রাখে। মাসে 13, 14, 15 আইয়ামে 20। আর আল্লাহ নবী প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন। এইভাবে মাঝে মাঝে নফল রোজা রাখা, এইটা যাদের অভ্যাস তারা জান্নাতি মানুষ। তারা কি মানুষ?
জান্নাতি মানুষ। আমি ব্যাখ্যায় যেতে পারলাম না। এরপর আসি ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আর জান্নাতি মানুষের আরেকটা গুণ হলো পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায়, সব মানুষ ঘুমের ঘোরে, আর জান্নাতি মানুষরা নীরবে নিবৃতে আল্লাহর সমীপে আল্লাহর সামনে হাজিরা দেয়, নফল নামাজ আদায় করে, গভীর রাতে তাহাজ্জুদ আদায় করে। সুবহানাল্লাহ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছে, হে নবী, আপনি তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত। আপনি তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত। আল্লাহ নবী তাহাজ্জুদ কামাই দিতেন না। আল্লাহ নবী সাধারণত তাহাজ্জুদ কামাই দিতেন না। আল্লাহ নবী যেভাবে তাহাজ্জুদের গুরুত্ব দিচ্ছিল, সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছিল যে তাহাজ্জুদ নিয়ে আবার ফরজ হয়ে যায়, এত গুরুত্ব দিয়ে তিনি পড়তেন। আমাদের জন্য রাসূলের শানে এটা ছিল, আমাদের জন্য এটা ফরজ না, কিন্তু জান্নাতি লোক হওয়ার জন্য এটা আমাদের একটা গুণ। এটা আমাদের জন্য জরুরি না, কিন্তু জান্নাতি মানুষ হওয়ার জন্য এটা একটা গুণ আমাদের। এই আমল দিয়ে আমরা জান্নাতি মানুষ হওয়ার জন্য এগিয়ে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মানুষের এই গুণগুলি আমাদের জীবনে আমাদের জীবনে গ্রহণ করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল